আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। জি আম্মা, কি যেন বলবা বলছিলা? মামা, গতকাল শীতে তুমি ইন্টারভিউ দিছিলা, কাউকে কেন নাওনি? কাউকে নিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, গতকালকে আমি ইন্টারভিউ নিছি 25 জন, 25 জনকে ইন্টারভিউ নিছি। এখানে 7 জন মেয়ে ছিল, বাকিরা ছেলে ছিল। দুইটা পদের জন্য, দুইটা পদের জন্য বলতে একটা ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, একজন মার্কেটিং ম্যানেজার, একটা মেয়ে নিব। বাকি দুজনে নিব, দুজনে নিব ম্যানেজার, আর দুজনে মার্কেটিং, বাকিগুলো মার্কেটিং এক্সিকিউটিভ। মানে টোটাল মিলে আমার 8 জন নেওয়ার কথা ছিল, আমি একজনকেও নিই নেই। তো মেন কারণ যেটা আম্মা, এখানে কাজ করার অভিজ্ঞতা একজনেরও ছিল না। মানে সে নানান কাজ করছে, সে সব জানে, স্মার্ট ছিল, সবাই কাজ জানে, কিন্তু তাকে সবাইকে আমার কাজ শিখাইতে হবে। হ্যাঁ, কাজ করার অভিজ্ঞতা না থাকলে, অভিজ্ঞ ছাড়া এখন আর আমি নেই না। মানে আছে না যে তোমার যে নতুন লোক নিলাম, তারা শিখাইলাম, শেখানোর পরে তার কাছ থেকে আমি বেনিফিট পাবো, এটা আমি পাই নাই। কারণ বেশিরভাগ মানুষ তো এখন তো বেশিরভাগ মানুষ তো বেইমান। হ্যাঁ, নিমুখ হারাম। তুমি তাকে মনে করো, আমি এর আগে যেটা করছি, আগে তো আমার একটা পাঠশালা ছিল, মানে একটা বিশাল একটা স্কুল ছিল। মনে করো যে আমি 10 জনকে নিলাম, তাকে কাজ 1 মাস 2 মাস তাকে কাজ শিখাইলাম, স্যালারি দিলাম, যাতায়াত ভাড়া দিলাম, লাঞ্চ বিল, হ্যাঁ লাঞ্চ বিল দিলাম, মোবাইল বিল দিলাম, হ্যাঁ অফিস ব্যবহার করতে দিলাম, সবকিছু আইডি কার্ড বানাই দিলাম, সবকিছু দিলাম। মনে করো যে বিয়া শাদী করলো অথবা একটা এক্সপিরিয়েন্স নিল, সবকিছু সুযোগ সুবিধা জায়গা নেওয়ার পরে সে কিন্তু অফিসকে দিয়া চলে গেছে। মানে ওটা কি দিচ্ছে তোমার মনে করে উপরে আছে, দিয়া চলে গেছে। তো এটা অনেক অভিজ্ঞতা আছে যে 1 2 জন সে করবে না, সে করে নাই, সে কালো ছিল তাই করছে, সে বংশ খারাপ ছিল তাই করছে। বিষয়টা এরকম না। সবাই যখন পাইছে, তার স্বার্থ যখন একটু বেশি পাইছে কোথাও, কেউ মনে করে যে উপরে জিনিসটা না দেয়া যাই গেছে, এরকম না। তো আমি তো শেখানোর পরে দেখা যায় একটা পাঠশালার ব্যাপার হয়ে গেছে। পাঠশালার এখন আর আমরা রাখি নাই, কারণ যারা যে কাজ জানে না আসতে বলতে, স্যার আমাকে একটু শেখাই দিলেই হবে, আমাকে 2 দিন বুঝাই দিন, তারপরে আমি পারবো, আমাকে স্যার একটু সুযোগ দেন। হ্যাঁ, আমি সুযোগ দিতে দিতে প্রায় 1.5 যুগ হয়ে গেছে। তো এখন আর আমি সুযোগ, মানে আমি সুযোগটা নিবো আর কি, সুযোগটা দিব না। মানে একজনে একটা কমেন্টস করছে, বলতে একজন রেফারেন্স কোন দিচ্ছে, যারা রেফারেন্স 3-4টা রেফারেন্স ছিল, তারা বলছে যে প্রথম 2-3 মাস স্যালারি দেওয়া লাগবে না, কাজ করতে পারলে স্যালারি নেবে, কমিশন বেস নিয়ে নেন। হ্যাঁ, ছেলেটা অনেকদিন ধরে বেকার, অনার্স মাস্টার্স করা, একটা কাজের ব্যবস্থা করে দেন। না, একটা ছেলেকে অফিসে যদি আমি রাখি ওনার কথা মতে আর কি, তার পিছনে আমার 20,000 টাকা খরচ আছে। তাকে স্যালারি যদি আমি নাও দেই 20 থেকে, মার্কেটিং এর আমি যদি অফিসের 2 টেকনিক্যালে হয় তাহলে 30 থেকে 40,000 টাকা খরচ থাকে। মার্কেটিং এ হয় তার পিছনে আমার 20 থেকে 25,000 টাকা যদি স্যালারি না দেও, তার পিছনে খরচ আছে। বলতেছে স্যালারি না দিয়ে আপনি রাখেন, তারে রাখলে পরে কাজ শিকার পরে তাকে স্যালারি দেন। কিন্তু এই যে 20,000 25,000 টাকা, এটা খরচ করবে কে? 20-25,000 টাকা কে দিবে? আমি এই টাকাটা আমার ইনভেস্ট করতে চাচ্ছি না, যে স্কুলে যে পাঠশালা যেটা, সেটা ইনভেস্ট করতে চাচ্ছি না। কারণ আমি তাকে যখন কাজটা শিখাবো, এই ধরনের লোকগুলা কাজটা শিখাবো, 1-2 মাস 3 মাস 5 মাসে যখন কাজটা শিখা হয়ে যাবে, এর মধ্যে কিন্তু তার তো বেসিক তো নর্মালি তাকে দিতে হবে। তখন কি সে কি করবে? সে ঠিক এখান থেকেই, সে আমার এখান থেকে, আমার কম্পিউটার থেকে অন্য জায়গায় অ্যাপ্লিকেশন করবে চাকরির জন্য, এবং এক্সপিরিয়েন্সটা শু করবে, এবং এটা যাবে, সে ভাইবা দিতে যাবে, যে সেটা আমি জানবো না। কারণ কি, সে যদি মার্কেটিং এ কাজ করে, সে তো বাইরে যাইতেই পারে, মার্কেটিং করতে যাইতেই পারে, অথবা কোনো অসুস্থতায় ছুটি দেখে সে ভাইবাতে, স্যার আমার এখানে কাজ আছে। কারণ মিথ্যা কথা তো মানুষ খুব সুন্দর করে বলতে পারে, কারণ মিথ্যা কথা বলতে তো আর প্রমাণ লাগে না। এটা অজুহাত আগেতে একটা মানুষ যখন তোমার সাথে মিথ্যা কথা বলবে, তার এটা প্ল্যান করা আগে থেকেই থাকে, যে এটা বলার পরে স্যার এটা বলবে, তারপর আমি এটা বলে মিথ্যা কথাটা কভার করবো। এই কারণে তোমার ধরো কালকে যে রেফারেন্স ছিল, প্রায় 6টার মতো রেফারেন্স ছিল, আমি একটাও নেইনি। কারণ আমি যে পাঠশালা যেটা, সেটা আমি বন্ধ করতে চাচ্ছি। কারণ আমি টু দ্য পয়েন্টে যাবো। আমি আর বাসের ব্যবসাটা আমি করবো না, গাছের ব্যবসাটা আমি করবো না। ঠিক আছে, আমি যারা কাজ জানে তাদেরকে নিব। তারা বলতে পরে একজনের পছন্দ যেটা করছে যে, স্যার সবাই যদি আপনারা এই যে অভিজ্ঞ লোক চান, তাহলে যে আমরা নতুন যারা, এটা কার কাছে শিখবো? এখানে টু দ্য পয়েন্টে। কারণ আপনারা কাজ শিকার পরে যারা নতুন যারা আছেন, তারা খুব ডেঞ্জারাস মাল থাকেন। মাল বলতেছি কি, মানুষটা আমি বলতেছি, কারণ কি, আপনাকে অফিস থেকে সবকিছু দিয়ে শিখাবো, 4 মাস 5 মাস 6 মাস দিয়ে শিখাবে। কাজটা শিকার পরেই অফিসের সাথে কারোর সাথে ঝামেলা করে অথবা না করে অন্যদের চাকরি করে আপনি চলে যাবেন। মানে এটা কি স্কুলের মতো, আবার নতুন একজন আসবেন আবার চলে যাবেন, আবার একজন নতুন আসবেন আবার চলে যাবেন। কারণ আমি কুত্তাকে আমি পুষ মানাইতে দেখছি, কিন্তু মানুষকে আমি পারি নাই। এই জন্য মানুষের প্রতি আমি একটু অন্যরকম ভালোবাসা আমার সৃষ্টি হয়েছে। এই কারণে মানুষ যেহেতু আমার সাথে এরকম করে, মানুষ যেহেতু আমাকে ইউজ করে, মানুষ যেহেতু আমাকে ব্যবহার করে, আমি যেহেতু ব্যবসা করি, আমার তো ব্যবহার করার কথা, আমাকে তারা ব্যবহার করতেছে। বলতেছে যে তারা শিখবে কোথায়, কোথায় থেকে শিখবে সেটা তার ব্যাপার। আমি ব্যবসা করছি, আমি তো হাজি ক্যাম্প করি নাই। সেবা প্রতিষ্ঠান থেকে, আমি সেবা প্রতিষ্ঠান দেওয়ার পর আমি প্রায় 14 বছর 15 বছর, হ্যাঁ 14-15 বছর 16 বছর হয়ে যাবে রানিং।
আমি শুধু সেবা দিয়ে আসছি এবং বাস যার খাই আসছি, তা আমি আর সেবাটা দিব না। আমি এটা ক্ষেত্রে শিখছি, নতুন ব্যবসা শুরু করার পর আমাদের অভিজ্ঞতা আছে যারা, তারা বলছে আপনার এত সেবা করার দরকার কি, এটা নিব না। আর একটা হচ্ছে রেফারেন্সের যদি একটা মানুষের নেন, তার মোবাইলে বিল নাই, তার টাকা নাই, বাসা খাওয়ার বিল নাই, তার মা অসুস্থ, ফোন করে সরাসরি মালিককে বলবে যে কিছু টাকা দিয়ে হেল্প করার জন্য, কারণ সে তো চাকরি করে না, স্টাফ তো বলতে পারে না, তারে দিয়ে ফোন করাবে, মানে একটা শ্বশুর বাড়ি বানায় বলে মানে রেফারেন্স নিলেই সমস্যাটা হয়। তার এমন আছে যদি ব্যবহার পরিচিত হয়, মা, আমার এলাকার যারা আছে তার মাও ফোন দিত, এমনকি আমার মার কাছে তার মা চলে গেছে, গিয়ে বলছে যে এটা দেয় না, ওইটা বুঝতে একটু দিতে বলেন, এই বেতন কম, এই করেন সে করেন, মানে বিষয়টাকে ঢাকার অফিসের ব্যাপারটা বাড়ি পর্যন্ত চলে যায়। এই কারণে মনে করেন যে সব এখন মনে করেন যে কমার্শিয়াল ব্যাপার। কারণ বলতে পারে, মানুষ বলবে যে খারাপ, আমি ভালো ছিলাম কই 14-15 বছর মানে কোন স্টাফের কাছে আমি ভালো আছি? কারণ মানুষ এতটুকু বেইমান, এতটুকু নিমু খারাপ, সাথে আঘাত করলে আপনাকে ভাই বোন সব বেঁচে লাগবে সাথে সাথে। তো এখন বুঝছি যে না, আমিও কমার্শিয়াল, আমার ভালো খারাপের কারোর দরকার নেই, কোনো ফিরিতির দরকার নেই, কোনো ভালোবাসার দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। তার যে কাজটার জন্য তাকে নিবে, সেই কাজটা যদি তার অভিজ্ঞতা থাকে তাহলে তার চাকরি হবে, তার স্যালারির সাথে আমার সাথে ম্যাচ হলে কাজ করতে পারলে আমার স্যালারি দিতে তো অসুবিধা নেই। সে যদি কাজ জানে, কাজ পারে, তাকে আমার স্যালারি, সে যদি 30,000 বলে 30,000, 50,000 বলে 50,000, কোনো সমস্যা নেই। সে যদি কাজ পারে, কাজ না পারলে তার কাছে 500 টাকা খরচ করা তো আমার জলে, কারণ কি আমার 500 টাকা লস, বুঝলেন? এই জন্য অভিজ্ঞতা দেখে নিব, যার যত অভিজ্ঞতা তার স্যালারি তত, যে কাজ পারবে তার স্যালারি তত। এবং আমি যে স্যালারি দিই না দেখে কখনো তাকে বাড়িয়ে বলে যে স্যালারি কম, স্যালারি দেন না, মানে বেতন দেন না, তারে বাড়িতে বলে বেতন দেয় না। বেতন আমি তার পিছনে প্রতি মাসে মার্কেটিং হলে তার 20 থেকে 25,000, টেকনিক্যাল হলে 30,000 প্লাস তার পিছনে আমার খরচ। হ্যাঁ, 6 মাস পরে সে কাজ পারে না, তার স্যালারি দিনে বাড়িতে বলে বেড়ায়। আমি তো তার সাথে মানে স্বামী স্ত্রীর মতো ওই কাজ করার জন্য তাকে